শাশুড়ি মার শখ হয়েছে মোরব্বা বানাবি, প্রতি বছরই বানাই, কিন্তু ভিডিওতে দেখানো হয় না। তাই কুমড়াগুলা কালকে আচ্ছা আপনি কাটেন। পিঠার পিঠা খাওয়া শেষ হয় না যেন। আমরা হচ্ছে পিঠা খাই নাই এবার কাজের জন্য, 2বার বানানো হয়েছে, অতটাও খাওয়া হয়নি, 2-3বার বানানো হয়। বানানো হচ্ছে, এদিকে আম্মা বসে আছে, আর এখানে মাংস দিয়ে পিঠা খাওয়া হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। সকাল সকালে রোদ উঠে গেছে, আর কিছুদিন পর হয়তো বা এই চাদরটাও পরা লাগবে না, শীতের সকালে। আর শীতের সকালটা অনেক ভালো লাগে। তার মধ্যে আমাদের বাসায় হয় বড়ি দিবা, প্রতিদিন আমরা বড়ি দিই। এই যে বড়ির কাজ হচ্ছে এখন, আলিমা এখানে আছে। আর আমার মেয়ে কিছু কিছু গাছ কিনছে, সেই গাছগুলোর ফুল দেখায়। ফুলগুলোর কালার দেখেন, এত সুন্দর কালার। এই যে গোলাপ ফুল, কার কার সকাল সকালে গোলাপ ফুল দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার ছোট মেয়ে, আমি এত শখ করি বোম্বাই মরিচের গাছ কিনে নিয়ে আসছি। দেখেন কি গাছের গোড়ার থেকে ছিঁড়ে ফেলছে। আলিমা একটা 32 শাক হয়েছে। হ্যাঁ একটা 32 শাক হয়েছে। এই ফুলটা তো অনেক বড় হয়েছে, গোলাপ ফুলটা। আমাদের বাসায় পিঠা বানানো হয়েছে, হাবিব পিঠা খাচ্ছে। দেখো খেয়ে দেখো কেমন লাগতেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর না, অনেক টেস্ট, হ্যাঁ মজাও সুন্দর, দেখতেও সুন্দর, খাইতেও অনেক স্বাদ। আর এখানে বড়ির ডাল মাখানো হচ্ছে, আলিমা কুমড়াগুলো সুন্দর করে। এখন আমিও শীতের সকালে বসে পিঠা খাচ্ছি, অনেক বছর পর সকাল সকালে পিঠা খাওয়া হচ্ছে। এই যে রস পিঠা, দুধ চিতই পিঠা অনেক মজা। আর সকাল সকালে এটা খেতেও পারবো না, তারপরেও এখন খাচ্ছি, অনেক মজা। বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে। করে দিতে দিতে নাস্তা তো হালকা পাতলা হয়ে গেছে খাওয়া, পিঠা, ডিম সিদ্ধ। এখন আবার নাস্তা বানাইতে আসলাম। আর দেখেন পাশে সকাল থেকে নাস্তা করে থালা বাসন বের হয়েছে, তার জন্য মাজার জন্য আসলাম। এখন এই যে গরম পানিটা করে নিলাম, গরম পানি করে নিয়ে এখন আমি থালা বাসন মাজবো। আমার শীতের দিনে থালা বাসন মাজতে লাগে একটু গরম পানি লাগে, গরম পানি হলে তাহলে ভালো হয়। শীতও লাগে গরমও লাগে, কাজ করলে তো গরম লাগবে। এখন একটু থালা বাসনগুলো মেজে নিই। সকালে ঘুম থেকে উঠে ভাবি কালকে আর কোনো কাজ করব না, দেখাই কালকে আর কোনো কাজ করব না, কিন্তু দেখেন সকালে রাতে কাজ সেরে তুলে তারপরে কোথা থেকে এত আছে। আরো মেয়েদের জীবন বাস্তবটা অনেক কঠিন। সবাই বলে সহজ সহজ, দেখেন না কাজ করে একটু কেমন লাগে, গায়ে শক্তি আনেন কাজ করার জন্য। মেজে নিলাম, এটা তো আর তুলতে পারবো না। দেখেন পুরো হয়েছে কাজ। একটা করে মাজবো আর একটা করে ধুবো। এখন একটু গরম পানি নিয়ে নিচ্ছি, আবার গরম পানি ছাড়া আমি মাজতে পারি না। বাসনগুলো ধুয়ে রান্না শুরু করবো। সুজির পাতিল বাবু, এটা একটু হাতটা ধুয়ে নি, নাহলে কাজ হচ্ছে না। সবজি খিচুড়ি না, নরম খিচুড়ি রান্না করছি এই যে প্রেসার কুকারে দিয়ে। আর এদিকে তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, জিরা আর পেঁয়াজ আর রসুন। শাশুড়ি মার শখ হয়েছে মোরব্বা বানাবি, প্রতি বছরই বানাই, কিন্তু ভিডিওতে দেখানো হয় না। তাই
কুমড়াগুলা কালকে থেকে একটু খুচাই খুচাই রাখছে, ভিজাই রাখছিলেন? সারা রাত ভিজাই রাখছিলাম। সারা রাত পানি দিবি। কত টুকটুক টুকরা করবো? বড় বড় না, ছোট ছোট করে। ছোট ছোট টুকরা। এই যে আমি টুকরা করে নিচ্ছি ছোট ছোট, আরো ছোট এত আল্লাহ রে আচ্ছা আপনিই কাটেন। এই দেখো এটা কি এই দেখেন কাটা হচ্ছে এখন মোরব্বা বানানোর জন্য। গাটা গাটা ই করে নাও, সবুজটা ফেলে দাও। হ্যাঁ, তারপরে কি করবে এখন সেটাও ভাব দিব, ভাব দিবেন। সবুজটা ফেলে দাও, সবুজ সবুজ যেখানে যেখানে সবুজ আছে ফেলে দাও। ভাব দিয়ে রোদে দেবো, রোদে একটু শুকাবে, শুকায় ঘিরি ভেজে তারপরে সিজা ব্রাশ করে নাই তো ব্রাশ করা হচ্ছে সাথে। আমার একটা তো কুমড়া ইয়ে করা হয়নি বললে না। একটা কাজ করতে লাগে লাগে 7-12 বারের যা যাচ্ছে এখন উপরে। আজকে কালাই ধুয়ে দেওয়া হয়েছে, আটা করা হবে তার জন্য। আর সিদ্রাতুলকে বসায় রাখা হয়েছে, কাক এসে যদি খেয়ে নেয় তার জন্য সিদ্রাতুল পাহারা দিচ্ছে, পাহারাদার সিদ্রাতুল। এই যে সিদ্রাতুলকে বসায় রাখছি, সিদ্রাতুল ঘুরে ঘুরে দেখছে সব জিনিস। আর মাশাআল্লাহ খুবই সুন্দর রোদ, হয়তোবা আজকে এই কালাই শুকাই যাবে। এই যে দেখেন রোদ দেওয়া হয়েছে, এখন কালাইটা একটু উল্টো পাল্টা করে দিই। হচ্ছে ভাব দিয়ে নিচ্ছে। কি দিয়েছেন এর ভিতরে? এমনি ভাব দিয়ে নিচ্ছি, ভাব দিয়ে নিয়ে একটু রোদ্রে দেবো। রোদে দিতে হবে। রোদে দিয়ে পানি শুকানোর পর ঘি দিব, দিয়ে একটু দিয়ে ভাজার পর এখন সবজিটা চলে দেওয়া হচ্ছে, সবজিটা দিচ্ছি চলে, পেঁয়াজ দিয়ে এখানে ভাজা ভেজে নিচ্ছি সুন্দর করে। আর সবজিটা কেটে নেওয়া হয়েছে, এই যে কেটে দিয়ে নেওয়া হয়েছে ফুলকপি, পাতাকপি, বেগুন, আলু, মূলা, সিম। আর এখানে আছে বড়ি, 10-15টা বড়ি। আর এখানে পেঁয়াজ দিয়ে রান্না উঠায় নিচ্ছে। তরকারিতে ভাত না দিলে খেতে ভালো লাগে না। ডাল ঝোল হয়ে গেছে, ডালটাও তেলে দিয়ে দেবো এখন। এখন আগে ডালটা তেলে দিয়ে দিই। বড়ি দিয়ে সবজি রান্না হচ্ছে, বড়ি আর পেঁয়াজ দিয়ে জিরা দিয়ে ভেজে নিচ্ছে, ভাজনা আর বড়িগুলো ভেজে নিচ্ছে। বড়ির পরিমাণটা বেশি দিচ্ছি, এদিকে ডাল রান্না হয়ে গেছে। এই যে সবজিটা কেটে নিচ্ছে, এখন সবজিতে মশলা দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দেবো, সব রকম মশলা আছে সেগুলো দিয়ে দেবো। আর রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, কি কারণে আমার বড়ি দিতে একটু দেরি হয়ে যায়, অনেকটাই দেরি হয়ে যায়, খালি পড়ে যাচ্ছে হাতের থেকে, বুঝতেছি না। সব রকম জিনিস দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে গোসলের পানি দিয়ে রাখছি, যখন তখন গোসল করতে চলে যেতে পারি তার জন্য। আর মশলা কষানো শেষ, এখন তরকারিটা দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখেন সব রকম সবজি দেওয়া আছে, পাতাকপি, সিম, এত ছোট ছোট করে কাটছে। আল্লাহ, তরকারি তো কষাইতেই গলে যাবে, আর দিতে লাগেই পড়ে গেল। বরকতি জিনিসটা পড়ে যায় বেশি তাড়াতাড়ি, এটা তো পরিষ্কার জায়গা, তাই আমি উঠাইয়ে দিয়ে দিলাম। আমরা যে এত কষ্ট করে হাত পুরাই রান্না করে খাই, তাই না সাবা? মেয়ে মানুষ মানেই কষ্ট জীবন, জানো? কালকে রাতে কাপড় চোপড় ধুয়েছি, 2টা লেপের কভার কাচ্ছি, বাবুর সোয়েটার ফোয়েটার ধুয়ে দিছি, আজকে আবার এখন কিছু কিছু ভিজাই দিছি, গোসলের সময় কেচে দেবো। এখন পর্যন্ত আমার বিয়ে হয়নি, আমি বেঁচে গেছি। হ্যাঁ, এখন আমি শান্তিতে আছি। সাবা বাপের কি বাড়িতে। বলে? আমি- সাবা বলতেছে এখন পর্যন্ত আমার বিয়ে হয় নাই, বেঁচে গেছি। সাবা বলতেছে আমার এখন পর্যন্ত। এখন আমি মূলা আর একটু বেগুন দিয়ে, খলসি মাছ আছে, এই যে খলসি মাছ চচ্চড়ি করব সুন্দর করে, কাঁচামরিচ, টমেটো, ধনিয়ার পাতা দিয়ে চচ্চড়ি করব, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সব জিনিস।
এই যে এইভাবে কেটে নিচ্ছি। ফ্রাই হওয়ার দিকে ছোটো মাছ মাখানো তরকারি দেখানো হয়নি, এর সবজি রান্না ফ্রাই হওয়ার দিকে। এখন আমি পাগলগুলো ধুয়ে নেব। আমার ঘরে পাগল আছে তিনটা। একটা মেজো পাগল এভাবে কম্বল নিয়ে কি করতেছে, আর এই যে দুই পাগল এখানে বসে আছে, বড়টা আর হচ্ছে ছোটটা। কি খেলছো তুমি? ঘট 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 মানে কি এটা? ঘট ঘট মানে কি সারা? ছাড়া ঘট মানে ঘট মানে কি? ঘট মানে ছাগল। ঘট ঘট কি পাগলামি করতেছে দেখে, খুব দুষ্টুমি করতেছে দুইটা। হ্যাঁ রেস্ট হচ্ছে। রেস্ট? সারাদিন আমার মেয়েটার কোনো রেস্ট নাই, একদম পাগলের মতো লেখাপড়া শুরু হয়ে গেছে। আর ছোটটা খুব দুষ্টুমি করতেছে, মেজোটাও দেখেন কি অবস্থা। সকাল 7টা থেকে শুরু হয় পড়ালেখা। সিদ্ধাতুল্লাহ সারাকে দেখেন কোথায় বসে কি করতেছে, একজন ক্লে খেলতেছে। সিদ্ধাতুল বিদায় দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। তারপরে আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সারা বিদায় দাও মা। আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ, এদিকে তাকাই বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর এটা রেডি আছে, বড়টা রেডি আছে, বলো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সারার কথা শুনে হাসতে হাসতে মরল বাবাটা। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। আর লেপের মধ্যে বসে আছে, তার মধ্যে আম্মা নিয়ে আসছে ঝাল ঝাল ভর্তা আর রুটি। ঝাল ঝাল বলো তো, সারা ঝাল ঝাল বলো তো, বলো।